বাপের জন্মে ভাই গিলে মেটে খাইনি, তাই জন্য গিলে মেটে কিনতে গেছিলাম বাজারে। সন্ধ্যে দিয়ে মনটা কেমন বলছিল আজকে মুরগির পা থেকে মাথা সবকিছু খাবো। বাপন পাশ থেকে বলছিল এসব আবার কে খায়? আমি বলি রাক্ষস খায়। কেন ভাই দোকানে এসে বেকার বেকার মান সম্মানটা নষ্ট করিস? তোর পায়ের জুতো ভাই এখানে কেন, এই পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। এই কথা ভেবে ও পা দুটোকে কাঁধে করে নিয়ে চালের দোকানে চলে গেছে। বাপন আমাকে বলছিল যে আমি লাল বাবা ছাড়া চাল খাই না। আমি তখন বলছিলাম ভাই তুই লাল বাবা খাবি আর আমি সাদা বাবা খাবো। চালটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করার জন্য চলে এসেছিলাম আমি, তাই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে চাল পরীক্ষা করছিলাম। বাপন আমাকে জিজ্ঞেস করলো ভাই চালটা কেমন? আমি বললাম ভাই চালটা ভাতের মতো সিদ্ধ হবে। ও এই কথাটা শুনে রেগে গিয়ে পুরো বাহুবলীর মতো কাঁধে তুলে নিল চালের বস্তাটা। রাস্তায় যেতে গিয়ে দেখি কাকু রোল চাউমিনের সেল দিচ্ছে। জিজ্ঞেস করতে বললাম কাকু কিসের সেল? কাকু বলছে চৈত্র মাস তো তাই সেল দিচ্ছি। তাই জন্য আমরা সবাই মিলে রোল চাউমিন খেয়ে পুরো থালা ফাঁকা করে সোজা চলে গেছিলাম ভাজাভুজির দোকানে। কারণ আমার বাবা বাড়িতে বসেই অর্ডার করে দিয়েছে মুড়ি চানাচুর ঝুড়ি ভাজা বাদাম দিয়ে না মাখিয়ে আনলে আজকের বাড়িতে তোকে ঢুকতেই দেবো না। এই কথা ভেবে আমি ভয় পেয়ে সবকিছু ভালো ছেলের মতো নিয়ে নিয়েছিলাম। আমি যে বাহুবলী সেটা কেউ জানে না, তাই জন্য আমিই কাঁধে চালের বস্তাটা নিয়ে নিয়েছিলাম। কেউ দেখছে না তো, সবাইকে বলেছি বাহুবলী। এইভাবে জেরাচ্ছি, দেখে নিলে মান সম্মানে পড়ে যাবো। দে ভাই এবারে আমার রোজটা দিয়ে দে, আমি বাড়ি চলে যাই। ভাই দুটোই তো বাদাম দিবি, দে না ভাই। ছোটবেলায় দাদু আমাকে এইগুলো শিখিয়েছিল। এখন দাদু উপরে গিয়ে দেখে আর ভাবে বাহ খুব সুন্দর হয়েছে। মানুষ জল খেতে পায় না আর এদিকে জল অপচয় হচ্ছে। তাই আমি বন্ধ করতে গেলাম জলটাকে, কিন্তু বন্ধ করতে গিয়ে দেখি জলই বন্ধ হচ্ছে না। তাই আমি চলে গেলাম বিরক্ত হয়ে। কাকুর বসে থাকার স্টাইল দেখে আমার কটকটি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই একটা কটকটি বলতে দুখানা কটকটি দিয়ে দিয়েছিল। এই ইন্ডিয়া হে বস, यहाँ पर ऐसा ही होता है। আমি বাড়িতে আসতেই মাকে বললাম যাও এবার ভালো মেয়ের মতো মাংসটা রান্না করো। মা আমাকে বললো আমি তোর বাড়ির চাকর নাকি? তাই আমি বাবাকেই বসিয়ে দিয়েছিলাম। আমার মাকে আমি ভেবেছিলাম দিদি নাম্বার 1-এ পাঠাবো, কিন্তু আমার মা তো নিজেই দিদি, তাই দিদি নাম্বার 1 থেকে রিজেক্ট করে দিয়েছে। আর এই যে বাড়ির খাবার ঝোলা, তোর খাবার আমি খাবো, নরম করিস না। আমার ওইদিকে চিকেন রান্না হচ্ছে, ঠিক আছে? আমি মায়ের এত কষ্ট সহ্য করতে না পেরে আমি মাকে বললাম সরো, ব্যাপারটাকে আমাকেই বুঝে নিতে দাও। তুমি হয়তো মা ভুলে গেছো আমি দাদাগিরিতে গিয়ে স্টেজের পিছনে রান্না করেছিলাম। আমি কষা মাংস খাবো বলেছিলাম, এইভাবে জল দিয়ে দেবে শালা বুঝতেই পারিনি। আমি মাকে বললাম বাহ খুব সুন্দর রান্না করেছো তো গো। মা বলে তুই খেয়ে উদ্ধার কর, তাই আমি খেয়ে পুরো উদ্ধার করে দিয়েছিলাম।